দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আমাদের মৌলানা শহীদুজ্জামান হুগলি চ্যানেল থেকে স্বাগতম, সুস্বাগত, শুভেচ্ছা, আন্তরিকতা, ভালোবাসা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্বেতে আমরা আজ আলোচনায় আসব যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই 5টি বিষয়ে প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত সেই 5টি বিষয়ের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে তার নিজের পা ওইখান থেকে সরাতে পারবে না, অর্থাৎ জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। এ বিষয়ে যে হাদিস আমরা লক্ষ্য করেছি, ইমামে তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিসটাকে বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। হাদিসটি এইরূপ: আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদীকে তিনি সতর্ক বার্তা জানিয়েছেন। হাদিসের মধ্যে যেটা ব্যাখ্যা করা হয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছে না ততক্ষণ পর্যন্ত তার নিজের পা ওইখান থেকে সরাতে পারবে না। 5টি প্রশ্ন কি কি? নাম্বার 1, আন উমরিহি ফীমা আফনাহু। আমাদের এই জীবন সম্বন্ধে, আমাদের বয়স সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে যে কোন জায়গায় ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন দান করেছেন মাতৃগর্ভে থেকে শুরু করে যেদিন আমরা মায়ের গর্ভে 4 মাস বয়সে পৌঁছেছিলাম, সেই দিন থেকেই আমাদের শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দান করেছিলেন, রূহ দান করেছিলেন। সেই দিন থেকে নিয়ে শুরু করে ভূমিষ্ঠ হওয়া, সাবালক হওয়া, যৌবনে পদার্পণ করা এবং বার্ধক্যে উপনীত হওয়া থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 থেকে 70 বছর জীবন দান করেছেন, এই 60 থেকে 70 বছর জীবন আমরা কোন রাস্তায়, কোন কাজে, কোন পথে ব্যয় করেছি এ সম্বন্ধে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা কি এই আমাদের জীবনটাকে সঠিক জায়গায় ব্যয় করেছি, নাকি কোনো অন্যায়, অপকর্মে, খারাপ কাজে আমরা ব্যয় করেছি, এ সম্বন্ধে আমাদেরকে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফীমা আফনাহু, তোমাদের বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এটাকে কোন জায়গায় তোমরা এটাকে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, আমাদের যৌবন কাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, যৌবন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই যৌবন কাল কোন জায়গায়, কোন পথে ব্যয় করেছো। এখানে একটা জিনিস আমরা উপলব্ধি করতে পারি যে প্রথম যে প্রশ্ন করা হয় যে আন উমরিহি, অর্থাৎ আমাদের জীবন সম্বন্ধে আমাদের জিজ্ঞাসা করা হবে। জীবনটাকে বলা হয় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তো এই উমরের মধ্যে, জীবনের মধ্যে যৌবন কালও এসে গেছে, তারপরেও এই উমর বা জীবন সম্বন্ধে প্রশ্ন করার পরে দ্বিতীয় প্রশ্ন কেন আবারও আমাদেরকে যৌবন কাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে? কারণ যে যৌবন কাল এটা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়। এই যৌবন কালের ইবাদত সর্বক্ষমতার অধিকারী হয়েও এই যৌবন কালে যখন মানুষ এসে পদার্পণ করে আর না তার বিবেক, বুদ্ধি, প্রজ্ঞার দ্বারাই যখন সে স্রষ্টাকে চিনে নিতে পারে, বিবেচনা করে তার সামনে মাথা নত করে সেজদারত হয়ে তার বান্দেগি ইবাদতের মধ্যে তার যৌবনকালটা কাটায়, এটা আল্লাহ পাক খুবই বেশি ভালোবাসেন বা পছন্দ করেন। একজন মানুষের জীবনের সর্বপ্রিয়, সর্বোৎকৃষ্ট যে সময়টা সেটা হলো যৌবনকাল। মানুষ যখন দুর্বল থাকে, বাচ্চা থেকে সে দুর্বল হয়,
যখন সেই যৌবনকালে পদার্পণ করে তখন তার মধ্যে ক্ষমতা দেওয়া হয়, আবার সেই ক্ষমতাকে ছিনিয়ে তাকে আবার বার্ধক্যে উপনীত করা হয়। এ সম্বন্ধে কোরআনে কারিমে একটা আয়াত আমরা উল্লেখ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফান ওয়া শাইবা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে বান্দা, তোমরা একটুখানি লক্ষ্য করো যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি অতি দুর্বল থেকে, আবার তোমরা সেই দুর্বল সময়টাকে অতিক্রম করে তোমরা এসে পৌঁছে গেলে যৌবনে, তোমাদেরকে আমি আবার ওই যৌবনকালে ক্ষমতা দান করলাম। ঠিক তারপরে পরেই সেই যৌবনকাল তোমার কাছ থেকে আবার ছিনিয়ে নিয়ে কেড়ে নিয়ে আবার তোমাদেরকে বার্ধক্য উপনীত করলাম। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে দুর্বল থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার আমাদেরকে বার্ধক্য অবস্থায় আমাদেরকে আবার দুর্বল করে দেওয়া হবে। মাঝখানে যে সময়টা আমাদেরকে দেওয়া হয়েছিল এটা হলো খুবই শক্তিশালী যৌবনকাল। এই যৌবনকাল খুবই একটা প্রিয় বস্তু প্রত্যেকটা মানুষের জন্য। এজন্য এই যৌবনকাল সম্বন্ধে আমাদেরকে প্রশ্ন করা হবে। ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবনকাল সম্বন্ধে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তুমি কোন জায়গায় ব্যয় করেছো। তোমরা এই যৌবনকালে কে আল্লাহর সামনে সেজদা করে আল্লাহকে নিজের স্রষ্টা এবং নিজের উপাস্যভাবে তাকে তোমরা গ্রহণ করেছিলে, নাকি না এই যৌবনকালে খেলায় মেলায় তাসে সুদে ঘুষে আড্ডাবাজিতে আর গীবতে পরচর্চা পরনিন্দা এই ধরনের গর্হিত নোংরা কাজের মধ্যে তোমরা ব্যয় করেছো। এই যৌবনকাল সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। তৃতীয় প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমরা মাল অর্থ সম্পদ কোন জায়গা থেকে তোমরা অর্জন করেছো, উপার্জন করেছো। হালাল বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, হালাল পথে না হারাম পথে তোমরা এটাকে অর্জন করেছো, এ সম্বন্ধে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। আমরা সাধারণত উদাসীন হয়ে থাকি। আমরা জানি যে অর্থ মাল সঞ্চয় করাই আমাদের জীবনের একটা বড় অংশ। কারণ পৃথিবীর বুকে যার কাছে মাল আছে তার সম্মান, তার শ্রদ্ধা। যার মাল নেই, যার অর্থ নেই, সে সমাজে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই আমরা মাল অর্থ উপার্জন করি, কিন্তু সেইটা কোন পথে উপার্জন করছি, হালাল পথে না হারাম পথে, এটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য করা দরকার। কারণ এটা আমাকে প্রশ্ন করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মাল সম্বন্ধে অর্থ সম্পদ সম্বন্ধে আমাকে প্রশ্ন করা হবে কোন জায়গা থেকে তুমি এটাকে উপার্জন করেছো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, কোন জায়গায় কোন পথে তোমার এই সঞ্চিত অর্থকে তুমি ব্যয় করেছো। কারণ অর্থ নিয়ামত, অর্থ সম্পদ আল্লাহ পাকের বড় নিয়ামত। এটাকে তুমি সঠিক জায়গায় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যাকাত, সদকা, ফিতরা, কুরবানি, হাজ ইত্যাদি মালের ইবাদতে তোমরা খরচা করেছো, নাকি ওই অর্থ তোমরা অন্যায় অপকর্মে কুকর্মে অত্যাচার অনাচারে সাহায্য করাতে তোমরা এটাকে ব্যয় করেছো, এটাকে প্রশ্ন করা হবে। ওয়াফিমা আনফাকাহু, কোন জায়গায় কোন পথে সে অর্থ ব্যয় করেছে, প্রশ্ন করা হবে। পঞ্চম নম্বর প্রশ্ন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, জীবনে যা কিছু শিক্ষা অর্জন করেছো, জ্ঞান লাভ করেছো, সেই জ্ঞান সেই শিক্ষার উপরে কতটুকু তুমি জীবনে বাস্তবায়ন করেছো, আমল করেছো। ইলম শিক্ষা এটা মানুষের একটা উত্তম চরিত্রের মধ্যে পড়ে, জীবনের মধ্যে পড়ে। জ্ঞান ইলম শিক্ষা এটা মানুষের স্বভাবের মধ্যে পড়ে। এই জন্য এই শিক্ষা বা জ্ঞানের উপরে আমরা কতটা নিজেরা আমল করেছি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি, সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালিত করেছি কি না, এটা আমাকে প্রশ্ন করা হবে। ইলম শিক্ষা করেছি, জ্ঞান শিক্ষা করেছি, সেই ইলম আমার শিক্ষার দ্বারাই কি আমি আমার স্রষ্টাকে চিনতে পেরেছি, আমি আমার স্রষ্টার ইবাদত বান্দেগি করেছি, নাকি আমি আমার স্রষ্টাকে ভুলে গিয়ে আল্লাহ গায়রুল্লাহর অর্থাৎ অন্য সৃষ্টির পূজাতে, সৃষ্টির ইবাদতে, সৃষ্টির আরাধনা উপাসনার মধ্যে আমাদের জীবনটাকে কাটিয়ে দিয়েছি। এই শিক্ষার মধ্যে কি আমরা আমল করেছি, নাকি শিক্ষাটাকে এটা জীবিকা হিসেবে নিয়ে নিয়েছি, পেট পূজা করা হিসাবে আমরা নিয়ে নিয়েছি, আর ভোগ বিলাসিতা হিসেবে আমরা নিয়ে নিয়েছি। এটাকে আমাদেরকে
প্রশ্ন করা হবে যে যা কিছু শিখেছো তার উপরে কতটুকু আমল করেছো। এই জন্য আমি আমার প্রত্যেকটা মুসলমান ভাই বোন উম্মতে মুসলিমার উদ্দেশ্যে বলবো যে এই 5টি প্রশ্ন খুবই জটিল প্রশ্ন হবে, যেটাকে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হবে। এখানে ওই প্রশ্নের উত্তরে ছেলে বাপের জন্য কোনো কাজে আসবে না, বাপ ছেলের জন্য কোনো কাজে আসবে না। প্রত্যেকটা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হবে এই 5টি বিষয়ে। আবার আমি 5টি বিষয়ে আরেকবার উল্লেখ করে দিচ্ছি। ওয়ান আন উমরিহি ফিমা আফনাহু, যে আমাদের জীবন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কোন পথে ব্যয় করেছো। যৌবনকাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে কোন পথে ব্যয় করেছো। মাল সম্পদ কোন পথে উপার্জন করেছো এবং কোন পথে ব্যয় করেছো। এবং 5 নম্বর প্রশ্ন হবে যে যা কিছু শিক্ষা অর্জন করেছো তার প্রতি কতটা আমল করেছো। এই জন্য আমরা আসি, আমরা আল্লাহ দরবারে আমরা তৌফিক চেয়ে নিই, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চেয়ে নিই যে আল্লাহ পাক আমাদের সকলকে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতির সঙ্গেই দুনিয়ার জীবন অতিবাহিত করা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।